আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আল্লাহর রহমতে জি আলহামদুলিল্লাহ ম্যাডাম। আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ। আমাদের ডিসেন্ডিং ট্র্যাক শেষ হয়ে গিয়েছিল, তাই না? ইয়েস ম্যাডাম। আচ্ছা, আজকে আমরা ইফেক্ট অফ হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড পড়বো ইনশাল্লাহ। এটা হচ্ছে তোমাদের রিটেনের ব্রড কোশ্চেন আসে, ভাইবাতে স্লিপ থাকে। স্লিপ যেটা, স্লিপের হেডিংটা এটাই থাকে। তোমাদের কার্ডে যেই হেডিং থাকে সেই হেডিং অনুযায়ী স্লিপগুলো তৈরি করা হয়। ঠিক আছে। ইফেক্টস অফ হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড। এখানে ফার্স্ট লেখা স্পাইনাল শক। কি হয়? হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড যদি হয়, স্পাইনাল শক উইল অকার। স্পাইনাল শক শর্ট নোট আসে। পেশেন্ট আচ্ছা, এটা কোথা থেকে নেয়া? সিসি চ্যাটার্জি থেকে নেয়া। ইফেক্ট অফ হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, সিসি চ্যাটার্জি নার্ভাস সিস্টেম পার্ট থেকে এগুলা নেয়া। পেশেন্ট বিকাম আনকনশিয়াস, muscles become paralyzed, sensation are lost, all reflexes are lost except anal reflex, all sphincters are paralyzed, retention of urine occur, but all these changes are reversible. How? By taking treatment. All the patient recovers from spinal shock within 7 days. কিভাবে? যখন পেশেন্টের এই কমপ্লেইনগুলো নিয়ে পেশেন্ট পার্টি আসবে, will come, then after taking proper medication and exercise, then patient will recover within 7 days. So it is reversible. Clear? আচ্ছা, এখানে বলো টার্মগুলোর নাম কি? এটা আমরা এই স্লাইডটা আমরা আগেও দেখিয়েছি। টার্মস গুলোর নাম বলো, দেখে দেখে বলো। কাইনেস্থেটিক সেন্সেশন, প্রোপ্রিওসেপ্টিক সেন্সেশন, ট্যাকটাইল সেন্সেশন এন্ড ট্যাকটাইল ডিসক্রিমিনেশন। Tactile discrimination. Kinesthetic sensation means position and sensation of joint. Proprioceptive sensation indicates body position and self movement. Tactile means touch. Localization, that means identification of site of touch in only one location. Tactile discrimination, touch sensation in different site, means tactile discrimination. আচ্ছা, এইখানে আসো এখন। ইফেক্ট অফ হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড। আজকে তোমাদের কি হয়েছে? অন্যদের ঘুম ভাঙেনি ঠান্ডার চোটে? ম্যাডাম আসলে আজকে মিটিংটা স্টার্ট হতে দেরি হয়েছে, তো জয়েন হতে তাই আমাদের একটু দেরি হয়ে গিয়েছে ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই স্লাইডটা ফর রিটেন, যদি এই হেডিং আসে ইফেক্ট অফ হেমিসেকশন, এই স্লাইড থেকে ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন মে কাম ইন দ্য রিটেন অ্যান্ড অলসো ইন ভাইভা বোর্ড। For written, such as if the question will be effect of hemisection of spinal cord, then you have to write the whole chart. But if it is mentioned that write down the effect of hemisection of spinal cord below the level, then you will write only these 6 groups and columns below the level. সাধারণত আসে at the level and below the level. কোশ্চেন দেখে অ্যান্সার করবে, পুরোটা লিখে দিবে না। পুরোটা লিখে দিলে কিন্তু তখন নেগেটিভ মার্কিং হবে। আগে কোশ্চেন দেখবে, তারপরে অ্যান্সার করবে। ভাইভা বোর্ডেও আমরা পুরোটা সাধারণত জিজ্ঞেস করি না, কম জিজ্ঞেস করি। আমরা মেনশন করে দেই ইফেক্ট অফ লিশন অ্যাট দ্য লেভেল অর বিলো দ্য লেভেল। আচ্ছা, এখন আসো,
hemisection of the spinal cord. First, we will divide this question in 3 level. আচ্ছা, আরেকটা বলে রাখি, এইটা হচ্ছে সিসি চ্যাটার্জি থেকে নেয়া, সিসি চ্যাটার্জিতে প্যারা করে দেয়া, আমি এই কলাম আর রো করে এটাকে আমি লিখেছি। বোঝা গেল? Yes, ma'am. আচ্ছা, আরেকটা জিনিস, শুধু স্লাইড পড়বে না, অবশ্যই টেক্সট বইয়ের সাথে মিলিয়ে নিবে। পরীক্ষার সময় তোমাদের মুখ দিয়ে বের হয় স্লাইড থেকে পড়েছি, না, স্লাইড তো পড়ার জন্য না, স্লাইড হচ্ছে তোমাদের গাইড দেওয়ার জন্য। বুঝলা কথাটা? স্লাইড আমরা কেন প্রিপেয়ার করি? তোমাদেরকে গাইড দেওয়ার জন্য, যে এই জিনিসগুলো তোমরা পড়বে ওই বই থেকে। ইউ হ্যাভ টু লার্ন দিস লেসন ফ্রম দ্যাট বুক, বাট দিস ইজ নট দ্য রেফারেন্স দ্যাট ইউ হ্যাভ লার্ন দিস ফ্রম দ্য স্লাইড। কখনো বলবে না যে স্লাইড থেকে পড়েছি, কারণ প্রত্যেকটা স্লাইড রেডি করা হচ্ছে ফ্রম দ্য টেক্সট বুক। অবশ্যই তোমরা টেক্সট বইয়ের সাথে মিলিয়ে নেবে। আচ্ছা, at the level, first we will divide it in 3 levels. At the level, below the level of the section, above the level of the section. When we will mention at the level what changes will take or what effect you will get, then at the level, at the same side, another point is opposite side. And 2 types of effect occur. One is motor change, another one is sensory change. আচ্ছা, তাহলে আমাকে বলো, in one level how many points you will mention? কয়টা পয়েন্ট মাথায় রেখে তুমি লেভেলটা লিখবে বা বলবে, বলো আমাকে। এক একটা লেভেলে, at the level কয়টা পয়েন্ট মাথায় রাখবে বলো। 2টা পয়েন্ট ম্যাডাম। 2টা না, 4টা। একটা হচ্ছে মাথায় রাখবে যে আমাকে সেম সাইড বলতে হবে, সেম সাইডের আন্ডারে আবার মোটর চেঞ্জ হতে পারে, সেন্সরি চেঞ্জ হতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অপোজিট সাইডেও চেঞ্জ হতে পারে, সেই জন্য অপোজিট সাইডের মোটর চেঞ্জ অ্যান্ড সেন্সরি চেঞ্জ। তাহলে কয়টা পয়েন্ট মাথায় রাখতে হবে? সাইড মাথায় রাখবে 2টা, সাইড মাথায় রাখবে 2টা, চেঞ্জ মাথায় রাখবে 2টা, তাহলে 4টা জিনিস মাথায় রেখে এটা অ্যান্সার করতে হয়। আচ্ছা, নাও কাম টু দ্য চেঞ্জেস। ফার্স্ট, সেম সাইড। সেম সাইড, ফার্স্ট motor change. What motor change will take place if the lesion at the level, same side, muscles will be paralyzed. মাসলস গুলো প্যারালাইজড হবে। মোটর চেঞ্জ, মোটর ইফেক্টর অর্গান কি কি আছে বলো তো? ইফেক্টর অর্গান কি কি আছে? আমরা কম্পোনেন্ট অফ দ্য রিফ্লেক্স আর্ক পড়ার সময় পড়েছি। ইফেক্টর অর্গান কি কি আছে বলো? একটা হচ্ছে মাসলস, আরেকটা হচ্ছে গ্ল্যান্ড। এই 2টা হচ্ছে ইফেক্টর অর্গান। কথা শোনা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে মোটর চেঞ্জ যেহেতু, কাজে আমাদের মাথায় রাখতে হবে ইফেক্টর অর্গান। ইফেক্টর অর্গান 1 is muscles. Muscles become paralyzed when at the level lesion occur in the same side, but in the opposite side there is no or little muscle change occur. বোঝা গেল এইটুকুন কথা? কিরে, শব্দ নাই কেন তোমাদের? ম্যাডাম বুঝিনি আসলে।
হ্যাঁ, তাহলে জোরে বলো। নাস্তা টাস্তা খাওয়া হয়েছে? সকালে ক্লাস কয়টা থেকে ছিল? 10টা থেকে। 10টা থেকে। ঘুম থেকে ওঠা হয়েছে কয়টার সময়? 9:45? না ম্যাডাম, ঘুম থেকে আমি আগে উঠেছি। আগে উঠেছি। আর অন্যরা নাস্তা টাস্তা খাওয়া, ব্রেকফাস্ট টেকেন নাকি না? ম্যাডাম আমি করছি, মানে বাকিদের কথা কিভাবে বলবো? বাকিদের কি অবস্থা শুনি। ম্যাডাম আমিও করেছি। আচ্ছা, ম্যাক্সিমাম ব্রেকফাস্ট করেছো? মাথায় গ্লুকোজ না থাকলে ঢুকবে না। শুধু ল্যাপটপ নিয়ে খুলে, মোবাইল নিয়ে খুলে বসে থাকলে মাথায় ঢুকবে না। মাথায় কি গ্লুকোজ আছে ব্রেনে? হ্যাঁ কি না বলো। নাই? নাস্তা করে নাই? ঘুম থেকে উঠে মুখ ধুয়ে মোবাইল আর ল্যাপটপের সামনে চলে আসছে, তাই না? আচ্ছা, দেখো তারপরে মাথায় ঢুকে কিনা গ্লুকোজ ছাড়া। তাহলে মোটর চেঞ্জ কোরিলেট করে পড়তে হবে এটা। At the level, same side and opposite side, same side muscles will be paralyzed, but in the opposite side, little or no muscle change occur. And in case of sensory change, same side all sensation are lost, but in opposite side, pain and temperature, thermal sensation are lost. আচ্ছা, আমাকে বলো, function, pain and thermal sensation is controlled by which tract? কিরে, আজকে সব ডিও হয়ে আছে নাকি? গলার বার্বিক। আজকে কি সব ডিও? দেখি সবাই মাইক্রোফোন অন করো তো। সবার মাইক্রোফোন অন করো। সব মাইক্রোফোন অন করো দেখি। 121, 160, 127, 238, 238, বন্ধ করে 44, roll 99, 42, 23, 29. Yes, madam. হ্যাঁ, দেখি আগে সবার বলা শুনি আগে, তারপর পড়াবো। রোল 2, 249, রোল 150, 182, 162. আচ্ছা, এখন বলো, কথা শুনতে পাও এখন? ইয়েস ম্যাডাম। জি ম্যাডাম। হ্যাঁ, কি হচ্ছে এখন? ঠিক আছে, আমাকে বলো, which tract is responsible for pain and temperature sensation? Lateral spinothalamic tract. হ্যাঁ, lateral spinothalamic tract. আচ্ছা, ঠিক আছে। তাহলে অফ করো, এখন তোমাদের মাইক্রোফোন গুলো অফ করে দাও। তাহলে এখন খেয়াল করো, at the level, same side, both motor paralyzed and sensory loss will occur.
but in the opposite side, pain and temperature sensation will lost. Bye bye জিজ্ঞেস করবে, what is the cause of this loss of sensation, pain and temperature? তখন কি বলবে? Because lateral spinothalamic tract become injured by this hemisection of the spinal cord at the level. বলো at the level বুঝতে পারলা কিনা আমাকে বলো আগে। হুম, সবাই বুঝেছো? সবার জি কাছে ক্লিয়ার? ওকে, আচ্ছা। এখন আসো below the level. Below the level we have to mention 4 points. First, same side. Same side এ দেখো extensive motor loss. That means at the level and below the level, same side এ motor or muscle paralyzed will occur. চিন্তা করো, at the level এবং below the level দুটার ক্ষেত্রেই সেম সাইডে কিন্তু মাসল প্যারালাইজড হবে। আচ্ছা, বাই বাই জিজ্ঞেস করবে, সেম সাইডে মাসল প্যারালাইজড কি ধরনের? লোয়ার মোটর টাইপ অফ লিশন। বিলো দ্য লেভেল সেম সাইডে মাসল প্যারালাইজড কি ধরনের? আপার মোটর নিউরন type paralyzed. We will mention the upper motor and lower motor neuron lesion. After this slide, we will mention. তাহলে same side at and below the level, muscle paralyzed will occur. Opposite side, motor change, no or little change will be seen. Motor paralyzed হতেও পারে, নাও হতে পারে opposite side, কিন্তু same side muscle paralyzed হবে। সেন্সরিতে কি হয়? Below the level, same side, less sensory loss. এখানে যে at the level এ বলো তো কি কি সেন্সেশন লস হয়েছিল অপোজিট সাইডে? ম্যাডাম পেইন আর থার্মাল সেন্সেশন। পেইন এন্ড থার্মাল সেন্সেশন। আর সেম সাইডে অল সেন্সেশন লস্ট হয়েছিল, কিন্তু বিলো দ্য লেভেলে অল সেন্সেশন লস্ট হবে না। Some sensation will lost. What are they? Fine touch and tactile sensation. Tactile sensation মানে কি? টাচ। Tactile কথাটার মানে কি? টাচ। টাচ তার মানে tactile কয়েক ধরনের আছে। Tactile localization, tactile discrimination and fine touch. That means below the level, same size, fine touch and tactile sensation. এটা কোন ট্র্যাক্টের ফাংশন? ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বার্ডেক। আচ্ছা, তাহলে বিলো দ্য লেভেলে সেন্সরি অর অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কোনটা ইনজিউর হয় বলো? এই ছেলেরা কই? গলার বাট। ছেলেরা কই? জি ম্যাডাম, বুঝতে পারছি ম্যাডাম। বুঝতে পেরেছো? বুঝতে যে পেরেছো, আমি তো বুঝতে পারছি না বুঝতে পেরেছো যে, আমাকে একটু বুঝতে হবে তো, তা না হলে তো আমি বুঝবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলো, at the level
অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কোনটা লিশন হয় হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ডে? ছেলেরা বলো। না বললে আমি পড়াবো না। ম্যাডাম পারবো না ম্যাডাম এটা। এই বোকা, লেখা আছে তো লাল কালি দিয়ে। এট দ্য লেভেল, এট দ্য লেভেল। পারবো না মানে কি? মানে হচ্ছে বুঝি নাই। শোনো, আমি জিজ্ঞেস করেছি কি, which ascending tract will injured in hemisection of the spinal cord at the level? আমাদের হেডিং কি? ছেলেরা বলো জোরে। ম্যাডাম ইফেক্ট অফ হেমিসেকশন অফ স্পাইনাল কর্ড। আচ্ছা, ইফেক্ট অফ হেমিসেকশন আমরা কয়টা লেভেলে ভাগ করেছি বলো? ছেলেরা বলবে। ম্যাডাম তিনটা তিনটা level। ম্যাডাম। 3টা লেভেলে। আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করলাম হেমিসেকশন অফ স্পাইনাল কর্ড এট দ্য লেভেলে কোন অ্যাসেন্ডিং ট্র্যাক্টটা ইনজিউরড? এখানে কি লেখা আছে? লস অফ পেইন এন্ড থার্মাল সেন্সেশন, তাই না? ইয়েস ম্যাডাম। যদি এটা লস হয় তার মানে কি? দ্য ট্র্যাক্ট which will carry this sensation, tract will be injured, right or wrong? ইয়েস ম্যাডাম। আচ্ছা, তাহলে এবার বলো তো ট্র্যাক্টের নামটা। ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। হ্যাঁ, হয়ে গেল, সহজ কথা। আচ্ছা, এখন আসো বিলো দ্য লেভেল। বিলো দ্য লেভেলের মধ্যে which sensory tracts will be injured in the same site? Spinothalamic tract and tract of Gall and Burdick. In the same side এ only tract of Gall and Burdick, কিন্তু অপোজিট সাইডে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এই জিনিসগুলো কিন্তু ভাই জিজ্ঞেস করে, তাই আমি এতক্ষণ ধরে একটা স্লাইডে পড়ে আছি। দেখো, অপোজিট সাইডে এট দ্য লেভেলে ছিল ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ইনজিউরড, এবং অপোজিট সাইডে বিলো দ্য লেভেলেও এই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট উইল বি ইনজিউরড। তার মানে অপোজিট সাইডে একটা ইনজিউরড হয়ে যায়, সেজন্য এটার সেন্সেশন গুলো লস হয়ে যায়। কিন্তু সেম সাইড ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডেক উইল বি ইনজিউরড, সেই জন্য ফাইন টাচ এন্ড টেকটাইল সেন্সেশন লস্ট হয়। এটা তুমি বুঝছো কিনা আমাকে আগে বলো। ইয়েস ম্যাডাম। আচ্ছা, সব ছেলেগুলো বুঝে নাই। আচ্ছা, যাই হোক, এটা যখন তোমরা পড়বে একটু চিন্তা করে কোরিলেট করে পড়বে, তা না হলে মনে রাখতে পারবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা আগে মিলিয়ে নিবে সিসি চ্যাটার্জির সাথে। দেখো, below the level, opposite side, no or little change occur. মোটর চেঞ্জ, মোটর মাসলে অপোজিট সাইডে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেন্সরি চেঞ্জ হচ্ছে। সেন্সরিতে কি হচ্ছে? এখানে এক্সটেন্সিভ সেন্সরি লস আর ফাইন টাচ টেকটাইল সেন্সেশন আর ইনট্যাক্ট ইন দ্য অপোজিট সাইড। তার মানে ওই পার্সনটা ব্যথা এবং টেম্পারেচার এন্ড প্রেসার এই 3টা জিনিস বুঝতে পারবে না অপোজিট সাইডে, কিন্তু অপোজিট সাইডের ফাইন টাচ এন্ড টেকটাইল সেন্সেশন
সে বুঝতে পারবে। আচ্ছা, অ্যাবাভ দ্য লেভেল কি হয়? হাইপারএস্থেসিয়া at same and opposite side। তার মানে এখানে হাইপার সেন্সেশন সেম সাইড এবং অপোজিট সাইডে। অ্যাবাভ দ্য লেভেলটা আমরা সাধারণত অত জিজ্ঞেস করি না, কারণ এটাতে অত কোনো কমপ্লিকেটেড কিছু নেই, একটা কথা বললেই হয় হাইপারএস্থেসিয়া at the same and opposite side। আমরা মেইনলি জিজ্ঞেস করি at the level and below the level। ম্যাডাম অ্যাবভ দ্য লেভেলের ক্ষেত্রে তখন সেন্সরি সেন্সেশনে কি হবে ম্যাডাম? অ্যাবভ দ্য সেন্সেশন বেড়ে যাবে মানে হাইপারএস্থেসিয়া। সেন্সরির ক্ষেত্রেও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্সরির ক্ষেত্রেও। ওকে ম্যাডাম। সেন্সেশন গুলো নরমাল যেরকম হওয়ার কথা, পেইন যেরকম হওয়ার কথা, তার থেকে সে বেশি পেইন ফিল করবে। হালকা টাচ করলেও সে মনে করবে যে টাচ অনেক বেশি হচ্ছে, হাইপারএস্থেসিয়া। ইয়েস ম্যাডাম। আচ্ছা দেখো এখানে একটা ছবি, এটা এমনি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি, এটা কোনো বইয়ের ছবি না। এই যে আমরা যে বলি যদি লিশন হয় সে এক সাইডে, যদি সাপোজ লেফট সাইডে লিশন হয় তাহলে ইফেক্টটা হয় অপোজিট সাইডে। দ্যাট মিনস এই নিচের ছবিটা দেখো, যদি রাইট সাইডে লিশন হয় তখন আমরা যদি বলি ইফেক্ট উইল বি ইন দ্য অপোজিট সাইড, তখন বুঝতে হবে লিশন ইন দ্য রাইট সাইড বাট ইফেক্ট ইন দ্য লেফট সাইড। এই যে আমরা বারবার বলছি যে অপোজিট সাইড সেম সাইড, সেম সাইড মানে ইফ lesion occur in the right side, effect will be in the right side, but in opposite side means if lesion occur in the right side, effect will be in the left side। আচ্ছা, written question, difference between pyramidal and extra pyramidal। Myelination starts at birth and completed between second and third year of life। Extrapyramidal যেহেতু earlier starts before birth। Onset of function starts after myelination, এটা হচ্ছে before birth। Control in relation to the body, upper limb and control of the fine movement। Pyramidal system control the upper limb and fine movement। Extrapyramidal system control the lower limbs and initiate the movement। Any type of movement initiation is done by the extrapyramidal system। Control of voluntary movement, for the pyramidal system skillful movement and small muscles and distal joints coordinate the movement। তার মানে কি, আমরা যখন হাঁটি তখন খেয়াল করবে আমাদের হাত এবং পায়ের মুভমেন্ট একটা আরেকটার সাথে কোঅর্ডিনেট করে। আমরা যদি লেফট পা আগে নেই তার সাথে খেয়াল করবে ডান হাতের মুভমেন্ট। When we will step right feet forward, then you will correlate movement of the left hand। এই যে একটা কোঅর্ডিনেশন, কোরিলেশন, মুভমেন্ট, এগুলো সব পিরামিডাল সিস্টেমের ফাংশন। আর এক্সট্রা পিরামিডাল হচ্ছে postural movement and proximal joints of the body and initiation of the movement controlled by the extrapyramidal। Tone, posture and equilibrium control, little effect by the pyramidal system and great effect by the extrapyramidal system। Conduction of impulse slow and rapid in the extrapyramidal system। আচ্ছা, আপার মোটর নিউরন, এগুলো তোমাদের 2 নাম্বার আইটেমের পড়া সব। 2 নাম্বার না 4 নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার। আপার মোটর এন্ড লোয়ার মোটর, এখানে কি করতে হবে? আচ্ছা, এটা সিসি চ্যাটার্জি থেকে নেয়া।
আপার মোটরের ডেফিনেশন, লোয়ার মোটর ডেফিনেশন এন্ড ইফেক্ট অফ লিশন ফাংশন। আচ্ছা, ডেফিনেশন কি? না পারলে ফেল। আপার মোটর লোয়ার মোটর ডেফিনেশন না পারলে ফেল। All the motor neurons of cerebral cortex and brainstem that control lower motor neuron. All the motor neurons of the cerebral cortex and the brainstem. Brainstem এবং cerebral cortex এর সমস্ত motor neuron that control the lower motor neuron is called upper motor neuron. What is lower motor neuron? All the anterior horn cells of the spinal cord and corresponding cranial nerve nuclei in the brain. That means spinal cord anterior horn cells and corresponding cranial nerve nuclei in the brain that directly innervate effector organ. This is lower motor neuron definition. Written question: difference between upper and lower motor neuron. Listen. Spastic type paralysis occur due to increased muscle tone. এখানে muscle অনেক শক্ত হয়ে থাকবে। Due to muscle tone, when the muscle tone will be increased, it is difficult to move the extremities or different parts of the bodies. In upper motor type of lesion, muscle tone will be increased, so it is difficult to move. সেটা হচ্ছে spastic type paralysis. But in lower motor lesion, flaccid type paralysis due to loss of muscle tone. তার মানে কি? তার মানে এখানে মাসল টোন পুরা লস হয়ে যায়। আচ্ছা, মাসল টোন যখন লস হয়ে যাবে তখন কিন্তু সেই মাসলটা বা সেই জয়েন্টটা যখন আমরা মুভ করব তখন আমরা কোনো রেস্ট্রিকশন বুঝবো না। জিনিসটা চিন্তা করো। আচ্ছা, এই জিনিসটা আমাদের আগে এসেছিল এক জায়গায়। দেখো এখানে কি কথা লেখা আছে ব্র্যাকেটে বলো তো? এই যে মাসলস আর প্যারালাইজড, এখানে কি কথা লেখা? লোয়ার মোটর টাইপ। লোয়ার মোটর টাইপ। তখন বাই বাই জিজ্ঞেস করবো হোয়াট ডু ইউ মিন বাই লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস এন্ড হোয়াট ডু ইউ মিন বাই আপার মোটর টাইপ অফ প্যারালাইসিস। তখন এই কথাগুলা বলবা। এই যে লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস, সাপোজ আচ্ছা তোমাদের আশপাশে রাস্তাঘাটে চলতে অনেক সময় খেয়াল করবে অনেক বয়স্ক লোক, মাঝে মাঝে অনেক মধ্যবয়স্ক মানুষ, তারা যখন হাঁটাচলা করেন খেয়াল করবে ওনারা স্টিক নেন। হ্যাঁ, স্টিক নিয়ে একটা পা যে ফেলেন, when they will give one step that is controlled by him or herself, but another lower extremity is not his or her control. তার মানে যে স্টিকটার উপর উনি ভর করে হাঁটছেন ওই সাইডে ধরো পাটা উনি বোঝাই যাচ্ছে হাঁটার সময় যে পাটা স্টেপ উনি ওনার কন্ট্রোলে ফেলছেন, কিন্তু আরেকটা পা যখন পড়ছে ওইটা ওনার কন্ট্রোলে নাই। এরকম কখনো রাস্তাঘাটে দেখেছো? জি ম্যাডাম। সেই যে ওনার কন্ট্রোলে নাই তার মানে কি ওই সাইডের মাসল টোন ইজ কমপ্লিটলি লস। সেই জন্য উনি যখন ওই স্টেপটা ফেলছেন তখন ওনার ওখানে কোনো রেজিস্ট্যান্স বা রেস্ট্রিকশন নাই, লস অফ মাসল টোন। তার মানে মাসলটা সাপোজ যখন তোমরা ক্লিনিক্যাল সাইডে যাবে, when you will examine the patient of paralyzed, when if there is paralyzed in the upper limb, when you will raise his or her hand and you will free that limbs, then it will fall down without any resistance. নর্মালি যদি আমরা একজন মানুষের হাত উপরে তুলি যদি ছেড়ে দেই, হাতটা কি হঠাৎ করে পড়বে নাকি সেটা সে কন্ট্রোল করে আস্তে আস্তে পড়বে বলো?
ম্যাম আস্তে আস্তে পড়বে। আস্তে আস্তে পড়বে, কিন্তু দ্য পারসন হু হ্যাজ লস হার অর হিজ মাসল টোন, তখন এটা হঠাৎ করে পড়ে যাবে। জিনিসটা কি বোঝাতে পারলাম কি না বলো? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা হলো ফ্ল্যাসিড টাইপ লোয়ার মোটর লিশন। কিন্তু ইন আপার মোটর লিশনে কি হয়, মাসল টোন ইনক্রিজ। ওইখানে মাসল তুমি যেখানে রেখে দিলা সেই জায়গাটাতেই ওটা স্টিফ থাকবে, মাসল টেনে ধরে রাখতে চাবে তোমাকে জোর করে, বাই ফোর্স ইউ হ্যাভ টু টেক দ্য হ্যান্ড ইন ইটস নর্মাল পজিশন। এখন বলো, এই যে আপার আর লোয়ারের মোটরে মাসল মুভমেন্ট প্যারালাইসিসটা ক্লিয়ার কিনা সবার কাছে? এটা হলো আপার মোটর, মাসল টোন ইনক্রিজ একটা, তার মানে সেটা রিজিড হবে, শক্ত হবে, আর একটা হচ্ছে লস, তার মানে ওখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। আচ্ছা, তারপর 2 নাম্বার হচ্ছে ডিপ রিফ্লেক্স আর এক্সাজারেটেড, সুপারফিশিয়াল রিফ্লেক্সেস আর লস্ট। আর ইন কেস অফ লোয়ার মোটর বোথ রিফ্লেক্সেস আর লস্ট। Muscle wasting. Muscle are not wasted আপার মোটরে। আপার মোটরে কোনো মাসল ওয়েস্টিং হবে না, কিন্তু লোয়ার মোটরে মাসল ওয়েস্টিং হবে। তাহলে আমরা আপার মোটরে কি কি পেলাম? প্যারালাইসিস হবে স্প্যাস্টিক টাইপ, শুধুমাত্র ডিপ রিফ্লেক্সটা লস হবে, কোনো মাসল ওয়েস্টিং হবে না। আচ্ছা আমাকে বলো, মাসল ওয়েস্টিং যদি হয় কি করে বোঝা যায়? ওই জায়গার ওই ওই এক্সট্রিমিটিস বলো বা ওই অর্গান তখন কি হয়, শুকিয়ে যায়, শ্রিঙ্ক করে। নর্মাল যে সাইডটা থাকে সেই সাইডে আমরা দেখি বাল্ক অফ মাসল ঠিকই থাকে, কিন্তু ইফেক্টেড সাইডে বাল্ক অফ মাসল উইল বি শ্রিঙ্ক, তখন ওই ওই জায়গাটা শুকিয়ে যায়, ওই হাতটা বা ওই পাটা তখন শুকিয়ে যায়। বোঝাতে পারলাম? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে লোয়ার মোটরে হচ্ছে ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে, সমস্ত রিফ্লেক্স উইল বি লস্ট এবং মাসল উইল বি ওয়েস্টেড। আচ্ছা, এখন আমাকে বলো তো, এই আপার মোটর লিশনে 4 নাম্বার পয়েন্টে আমি কি লিখেছি? প্লান্টার রিফ্লেক্স এক্সটেন্সর বেবিস্কি সাইন পজিটিভ। বেবিস্কি সাইন পজিটিভ। এখন এই প্ল্যান্টার রিফ্লেক্স, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল পয়েন্ট। প্ল্যান্টার রিফ্লেক্স হচ্ছে এক্সটেন্সর থাকবে, বেবিস্কি সাইন পজিটিভ। আচ্ছা, লোয়ার মোটর নিউরনে আমি 4 নম্বরে কোনো পয়েন্ট লিখেছি? না তো, না। লিখিনি। কেন লিখিনি? কারণ আমরা এখানে বলবো যে প্ল্যান্টার রিফ্লেক্স নরমাল। আপার মোটর লিশনে হচ্ছে বেবিস্কি সাইন পজিটিভ, আর লোয়ার মোটর নিউরনে হচ্ছে প্ল্যান্টার রিফ্লেক্স নরমাল। বেবিস্কি সাইনটা কি ম্যাডাম? বলছি। আচ্ছা, এগুলো আমরা আগেই বলে, আচ্ছা এটা কি দেখো, এটা আমরা বোধহয় একটু আগে বলেছি, হ্যাঁ এটা আমরা চার্ট করে বলেছি। আচ্ছা, এখন এই ছবিটা দেখো, এটা তোমাদের প্র্যাকটিক্যালেও থাকে। কি লেখা এখানে? প্ল্যান্টার রিফ্লেক্স। ক্লিনিক্যাল সাইডে দেখবে এবং তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে দেখবে ফুটে এটা একটা পয়েন্টেড এন্ড, একটা, এটাকে এই জিনিসটা কি, আমরা এটা কি দিয়ে এক্সপেরিমেন্টটা করি? এটা আমরা এক্সামিন করি বাই রাবার পারকাশন হ্যামার। একটা হ্যামার থাকে যেটার এই উপরের অংশটা রাবার দিয়ে সার্কেল করা, আর নিচের অংশটা হচ্ছে এরকম পয়েন্টেড এন্ড। We will place the pointed end of the rubber percussion hammer
near the heel, and we will take this pointed end from the heel lateral side of the feet or foot from the heel towards the এটা কি লিটল টো না লিটল টু লিটল টো ল্যাটারালি থাকে না গ্রেট টো ল্যাটারালি থাকে বলো লিটল টু ল্যাটারালি থাকে গ্রেটটা হচ্ছে মিডিয়ালি মিডিয়ালি থাকে তাহলে এই পয়েন্টেড এন্ড we will take it from the heel laterally from the little toe towards the great toe এইটা যখন আমরা করব আমাদের ফাইন্ডিং কি হবে when there will no lesion or normal person আমরা কি পাবো এই যে dorsiflexion না এটা হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন পাবো তার মানে সবগুলো আঙ্গুল কোন দিকে চলে আসবে এই যে আমাদের ভিতরের দিকে নিচের দিকে চলে আসবে কিন্তু if there is lesion in the upper motor তখন আমরা পাবো dorsiflexion of the great toe and fanning of the other toe great toe টা চলে আসবে ডরসালি আর ফ্যান লাইক ম্যানারে এই সব বাকি টোজ গুলো স্প্রেড করবে ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট টো ফ্যানিং অফ দ্য আদার টো এইটাকে বলা হয় ব্যাবিনস্কি সাইন পজিটিভ এখন দেখো ব্যাবিনস্কি সাইন বাই জিজ্ঞেস করবে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবে Normally, there is plantar flexion of great toe and other toes. এই যে normal toe flexion, dorsiflexion of the great and other toes. এই কারণে for this reason, person and we all can stand and walk. But in case of upper motor, এখানে বানান ভুল আছে. UML এন হবে আপার মোটর নিউরন আপার মোটর এন হবে এটা ছোট হয় না কেন আচ্ছা এটা বুঝে নিও কেমন আমি পরে চেঞ্জ করে দিব বাট ইন কেস অফ আপার মোটর নিউরন লিশন সাথে একটা কথা লেখা বলো তো ছেলেরা বলো সাথে কথাটা কি লেখা child below 2 years of age. Child below 2 years of age এই কথাটা ভাই জিজ্ঞেস করব ব্যাবিনস্কি সাইন পজিটিভ ইন which condition আমরা নরমালি বলি যে ইন আপার মোটর নিউরন লিশন ওটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ কিন্তু ফিজিওলজিক্যাল কজেও ব্যাবিনস্কি সাইন পজিটিভ হয় কাদের চিলড্রেন বিলো 2 years of age plantar reflex কারণ জিজ্ঞেস করব there is dorsiflexion of the great toe and fanning of the other toes so person cannot stand up and walk this effect is called Babinski's sign কেন হয় it occur due to demyelination of the neuron তাহলে বাচ্চাদের কেন হয় because below the age of 2 years myelination is not complete সেই কারণে হয় বলো ক্লিয়ার কিনা Yes, madam. আচ্ছা এখন ব্যাবিনস্কি সাইন নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো ব্যাবিনস্কি সাইন নিয়ে আর কোনো প্রশ্ন আছে এটা শর্ট নোট প্র্যাকটিক্যাল এবং ব্রড কোশ্চেন এটা ছোট হয় না কেন স্লাইড চেঞ্জ করতে পারতেছি না আসছে আচ্ছা এবার আসছো আরেকটা শর্ট নোট ব্রাউন সিকুয়ার্ড সিনড্রোম এটা গাইটন এবং সিসি চ্যাটার্জি
এটা ওরকম ডিটেলস লাগবে না, এটা শুধু একটুখানি পড়ে রেখো যে যদি রিটেনে শর্ট কোশ্চেন আসে, কোশ্চেন যেন ছেড়ে আসতে না হয়। If there is hemisection of the spinal cord occur below the level of lesion, below the level, আমরা কি পড়েছিলাম? below the level এ মোটর চেঞ্জ সেম সাইডে হবে, মোটর চেঞ্জ হবে সেম সাইডে, এক্সটেন্সিভ মোটর চেঞ্জ বিলো দ্য লিশন সেম সাইডে, এবং সেম সাইডে ফাইন টাচ অ্যান্ড টেকটাইল সেন্সেশন লস, এবং ইন অপোজিট সাইডে এক্সটেন্সিভ অনেক বেশি সেন্সরি লস হবে, পেইন টাচ, পেইন টেম্পারেচার প্রেশার। এইটা ছিল আমাদের বিলো দ্য লেভেল, কারণ সেম সাইড of gall and Bardet injured, opposite side spinothalamic tract injured. তাহলে অপোজিট সাইডে বিলো দ্য লেভেল এটাকে বলা হয়ে থাকে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। ইট মিনস দেয়ার ইজ এক্সটেন্সিভ সেন্সরি লস অন দ্য অপোজিট সাইড। এখানে দেখো লিশন হলো রাইট সাইডে, এই দেখো লেফট সাইডে আমাদের ইফেক্ট, অপোজিট সাইডে। আর সেম সাইডে দেখো মাসল প্যারালাইজ, এই যে প্যারালাইসিস, সেম সাইডে মাসল প্যারালাইসিস। জিনিসটা কি বুঝতে পারতেছো? ইয়েস ম্যাডাম। লেফট সাইড। ম্যাডাম সেম সাইডে প্যারালাইসিস মানে তখন ট্যাকটাইলের সমস্যা হচ্ছে, মানে ট্যাকটাইল সেন্সেশনে, টেকটাইল সেন্সেশনে সেন্সিটিভিতে সমস্যা হচ্ছে, এবং সেম সাইডে পুরো মাসল প্যারালাইজ, এক্সটেন্সিভ মোটর লস। আর অপোজিট সাইডে শুধু ওই যে ফাইন টাচ টেম্পারেচার, টেম্পারেচার না, ফাইন টাচ আর ফাইন টাচটা তখন চলে যাবে। Sensory loss on the opposite side of lesion, little motor loss in the opposite, but there is extensive motor loss on the same side. Extensive motor loss of the same side are little or no sensory loss. এটা হচ্ছে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, এটুকুন লিখলেই হবে। এই গেল তোমাদের 2 নাম্বার আইটেম। এখানে সেম সাইডে কি মানে টেকটাইল তো হবে না, মানে এই জিনিস, টেম্পারেচার। এই যে এই জিনিসটাই, এটাই সেম সাইডে এই যে টেকটাইল, ফাইন টাচ অ্যান্ড টেকটাইল সেন্সেশন লস, কিন্তু অপোজিট সাইডে পেইন অ্যান্ড টেম্পারেচার প্রেশার লস। জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা, এই গেল আমাদের 2 নাম্বার আইটেম। নেক্সটে ইনশাল্লাহ আমরা আইটেম নাম্বার 6 আর আইটেম নাম্বার 8 একসাথে পড়বো। আইটেম নাম্বার 8টা ছোট আছে, 6 আর 8 চেষ্টা করবো একদিনে শেষ করতে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক কম অ্যাটেন্ডেন্স। এত কম কেন তোমাদের? অন্যান্য ক্লাসে কিরকম থাকে? ম্যাডাম পরীক্ষার দিন বেশি থাকে, পরীক্ষার দিন বেশি থাকে, এটাই। 140 মতো ছিল ম্যাডাম কালকে। তাহলে চিন্তা করো, এবং দেখা যায় এই পরীক্ষার খাতা দেখতে গেলে দেখা যায় যে এই যারা ক্লাস করে তারাই শুধু 5 নাম্বার পায়, আর বাকিরা সব ফেল নাম্বার পায়। এই জিনিসটা যারা ক্লাস করে না তারা বুঝে না, তারা নিজেরা জানতেও চায় না যে ভাইভায় কিভাবে অ্যান্সার করতে হবে, what is the process to write down properly the written question answer and how to answer in viva board. ওরা জানেও না, শুনেও না। ঠিক আছে, এবং এই অ্যাটেন্ডেন্স গুলো, এই যে আমরা এখন বিভিন্ন এলিজেবল লিস্ট গুলো দেয়া হচ্ছে, আমরা যে কলেজে যাচ্ছি, এই অ্যাটেন্ডেন্স না থাকলে কোনো এলিজেবল লিস্টে কিন্তু কারো নাম পাঠানো হবে না।
এখন যদি কেউ মনে করে হ্যাঁ সব কার্ড ক্লিয়ার করে রাখলাম, টার্ম ক্লিয়ার করে রাখলাম, কিন্তু অ্যাটেন্ডেন্স নাই, তাকে ছাড়া হবে না, তাকে আবার পরের ব্যাচের সাথে ক্লাস করতে বলা হবে। এবং ডেন্টালে এরকম হয়েছে, সে একটা স্টুডেন্ট, সে অ্যানাটমি বায়োকেমিস্ট্রি থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসছে, তার বোধহয় কার্ড কমপ্লিট, কিন্তু তার অ্যাটেন্ডেন্স হচ্ছে 40%। তখন তাকে দেওয়া হয় না, এলিজিবল লিস্টে ক্লিয়ারেন্স দেওয়া হয় নাই। এই জিনিসগুলো ওরা বুঝে না, যার যার রেসপন্সিবিলিটি তার তার। ঠিক আছে, ওকে মেহেদি, আমাদের কোনো অ্যাটেন্ডেন্স বাকি আছে আজকেরটা ছাড়া নেয়ার? বা জি আমাকে ম্যাডাম, জি ম্যাডাম, গত দিনেরটা বাকি আছে, আমি আজকে একসাথে দুইটা দিয়ে দিব ইনশাআল্লাহ ম্যাডাম। আচ্ছা ইনশাল্লাহ, ঠিক আছে, আল্লাহ ভরসা। আচ্ছা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম